মৌসুমি সকালবেলাতেই এই দেখুন একদম গরমা গরম মুসুরি ডালে বড়া বানিয়েছে। এটা কি কালকে রাতে ভিজে রেখেছিলা? মুসুরি ডাল, সেটা আবার আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছে আমি মিক্সিতে, তারপরে ও পেঁয়াজ কুচিয়ে সেটা দিয়ে বড়া বানিয়েছে। চালগুলো দিয়েছো না? ওর জন্য এত মুচমুচে। কর্মরা হয়েছে দাদা, দারুণ দারুণ। আর এটা দিয়ে কিন্তু সকালে টিফিন। কালো জিরে দিলে এমনিতে স্বাদ হয় খুব। ওর জন্য কালো জিরে দিয়েছো? কত রান্না খেয়ে শিখেলে তোমরা? ওমা কই তুমি? আমার ডিউটি মায়েরও খাওয়া হয়ে গেছে। সকালবেলা রসুন যারা, আমার ব্যবসায়ী তো আদা রসুনের। ও চলো, আজ ওয়েদারটাও বেশ ঝিমনো ঝিমনো আছে। আজকে ওয়েদারটা বলবো তোমাদের ভাষায় আমি। আজকে তোমাদের ওয়েদারটা হচ্ছে হাঁস হাঁস, তাই তো? দাদু কদিন ধরে জ্বালিয়ে খাচ্ছে। এর আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন, যেদিন ফুচকা বানালাম, দাদু একটা হাঁস আমাদের জন্য রেখেছিল। তো দাদু বারবার করে বাড়িতে আসছে যে হাঁসটা কবে নিবি, হাঁসটা কবে নিবি। তো আজকে যা ওয়েদার, আজকে মনে হচ্ছে একটু হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করলে মনে হচ্ছে ভালো হয়। ওমা কি বলো তুমি? হাঁসটা আনবো? অবশ্য আমি বাজারে যে মাছ নিয়ে এসেছি, বেলে মাছ নিয়ে এসেছি, আর বেলে মাছটা কিন্তু আমার খুব ফেভারিট। তো বেলে মাছ মা কেটে ধুয়ে পুরো রেডি করে দিয়েছে। আর তারপর আবার একটু হাঁস মাংস হলে ভালো হয়। তার মধ্যে আবার দাদু এসেছিল যে হাঁসটা আনবো নাকি আজকে। কি বলছো মা, আনবো? আজকে হাঁস এনে তুই আমাকে রান্না করে খাওয়াবি। আমি রান্না করে খাবো? হ্যাঁ, ওদিন তো আমি খাওয়াই, নিলে মৌসুমি নিলে সাথী। তোমার তো রান্না আলাদা জাদু আছে। না, ওইটাই কথা। মানে হাঁস আনলে আমি রান্না করে তোমাকে খাবো, তো? হ্যাঁ, ঠিক আছে, মা যখন খেতে চাইছে আমি আর না করবো না। আর এখন সুযোগ তো প্রতিদিন হয় না। এইখানে কাঠের জালে উনুন ধরিয়ে দেবো এইখানটায়। এখানে কাটে যাবে, হ্যাঁ, তো তো আরো জমে যাবে। এখন কাঠের জালে রান্না। কাঠের জাল এখন চলবে, এখন গ্যাসের সমস্যা কবে মেটবে কোনো ঠিক নেই না। তাহলে ঘরে তো বাড়িতে যে হাঁসটা নিয়ে আসো, যাও। আমি তখন একটু মাছ বাজার যাই, একটা সেই ল্যাঠা মাছ নিয়ে আসি, ওই মান কচু দিয়ে রান্না করবা। একবার আনলি বেলে মাছ। কালকে মার বাবা গেছিল শ্বশুর বাড়িতে, মানে মৌসুমি বাড়িতে। তো ওখানে তো মায়ের ব্যান্ডেজ সবে 20 দিন হয়েছে। কালকে মা আর বাবা দেখতে গেছিল বিকেলে, আমরা যাইনি। তো ওখান থেকে আসার সময় ওই বাড়ির থেকে বেগুন আর কচু নিয়ে এসেছিলাম। কাঁচকলা, তারপর গাছের সাদা বেগুন কচু আর একটু কচু। তো মাকে বললাম কচুটা একটু শোল মাছ ল্যাঠা মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে। তাই আমি বাজে একটু ল্যাঠা মাছ নিয়ে আসি নাকি। যা, আজকে আবার অনেক অনেক সাথী মৌসুমীর আবার নিমন্ত্রণ আছে পাশের বাড়ি, মুখে ভাত। মানে তবে মাংস আজকে যাতাই হবে। ওরা দুজন খাওয়ার সময় খাবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। মা অনেকদিন পর আমার হাতে রান্না হাঁসের মাংস খেতে চেয়েছে। অবশ্যই আমি চেষ্টা করবো একটু ভালো করে বানানোর। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে তো অতি অবশ্যই লাইক কমেন্ট তো হবেই। দারুণ হয়েছে। হালকা টিফিন করে দাদুর বাড়িতে যাচ্ছি হাঁস আনতে। আর আজকে নিয়ে আসলাম কারণ অনেক অনেক হাঁস এমন আছে না, ধরতে গেলে কামড়ায়, ঠিক আছে? তা এবার হাঁসের কামড়ও অনেক খেয়েছি আমি, মানে আমি ধরবো এবার ওর জন্য ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যদি একটু নড়বড়ে দেখি তাহলে ওর হাতে দিয়ে দেবো। আর দাদুকে 2-3 বার আমি ফোনও করলাম যে ঘরে আছে কি নাই, কিন্তু ফোনটা একবারও তুললো না। আর আদৌ হাঁস কি বাঁধা আছে না ছাড়া আছে সেটাও কিন্তু জানি না, ঠিক আছে? তো যাই, তার আছে কি হয় দেখি। চলো দেখাবো তোমাদের সব কিছু। দাদুর বাড়িতে যাচ্ছি। দাদুর পুকুরে না দারুণ ফুল ফুটেছে, শালুক ফুল, দারুণ লাগছে দেখতে। কিন্তু দাদু ভাই দাদু বাজারে গেছে, বাজারে গেছে? কুটুম আছে তো। কুটুম কই? মাইয়া কই? ওই রান্না করতেছে। ও, এটা এটা হাঁস ধরার ফুল। হাঁস হাঁস আছে কই? ঘরে। তা হাঁসটা ধরে দাও। হ্যাঁ, হাঁস নিতে আসলাম, হাঁসটা ধরে দাও। এই যে কই খাবে এক টাকা নিয়ে গেটা খাসা আই দেখ গা। পরে আছে কোনটা?
আরে ভাই কিন্তু হাঁসটা ধরবো কি করে ভাই? দেখো, চিনতে পারলে কোনটা? একটাই তো রয়েছে এখানে। আচ্ছা, ওটাই তাহলে। এটাই হবে তাহলে, বুঝতে পারছো? এগুলো তো বাচ্চা। ওগুলো কি বড়? না, ওটাও বাচ্চা। ঢুকে যাও। ভিতরে ঢুকে যাবো না তো? ও বান্দা রয়েছে। আরে, ছেলে হাঁস বলেছিল যে। হুম, ছেলে হাঁস, এটা তো মেয়ে হাঁস কাকা। মেয়ে হাঁস। মেয়ে তো এটা। দাদু বলেছিল না ছেলে হাঁস আছে। পায়ে কি করে বাঁধছে, তো খোলাই মুশকিল তো ভাই। দেখো চলে না যায়। দিদা, এই তো কাছে কাছে। কি হাঁস, ছেলে না মেয়ে? এটা মেয়ে হাঁস, শিওর? শিওর মেয়ে হাঁস এটা। এটাই তো। কিন্তু ওজন কই? এটা না মনে হয় কাকা, এটা না, ছেলে হাঁস বলেছিল দাদু। এটা মনে হয় ডিম পারে, তার জন্য বেঁধে রেখেছে। এটা ডিম পারে? মনে তো হচ্ছে। আর আছে? আর তো হাঁস নাই। ফোন করে নাও দাদু একটা। তো এই যে বন্ধুরা, হাঁস হাঁস তো দেখে বলছো বাচ্চা হাঁস পুরো। হাঁসের পায়ে নখ আছে, বাবারে ভালো নখ তো। মন্টু, চল কোথায় কাটবি? গাছতলা কাটি দিবি এখানে? রাস্তাটা হাঁস ডাকছিল, বাপু তো ঘরে চলে এসেছি ডাইরেক্ট। আজকে খেলবো চাকি, খাওয়াটা কাটতে হবে। ও যে আওয়াজ শুনে এলি নাকি? হ্যাঁ, আওয়াজ শুনে এলাম। এই হাঁস তো হবে। আমি একাই খেলবো, তোমাদের আলু একা যখন খাবি একাই কিন্তু কাটতে হবে। একাই কাটা জানি, 3-4 জন তো লাগবেই। আরে তো একটা কাজ কর, এখানে পিঁপড়ে আছে রে, তোরা দুজন মিলে কাট, আমি গরম জলটা নিয়ে আসি। আজকে কিছু পারবো না। ঘন্টু আমাদের বাড়িতে হাঁসের ডাক শুনে চলে এসছে। আমার তো ঠিক আছে, খাবার তো পেট পুরো খাবি জানি, তাহলে তেমনি কাজটাও করতে হবে। আজকে ভাই আর ঘন্টু মিলে হাঁসটা কাটবে, ঠিক আছে? আর আমি তো হাঁসটা দাদু বাড়িতে এনে দিলাম, তোমরা দেখতেই পেলে। চলো গরম জলটা এনে দিই, গরম জলে বেশ সুন্দর করে পশমটা ছাড়াবে, তারপরে একটু রান্না হবে, ওটাকে দারুণ টেস্ট হবে। আর হাঁসটা বলছে আমার তেরে নামে লাস্ট সিন। তুই এইটুকু হাঁস দেখে তারপর তুই আমার বাড়িতে কেমন দাঁড়ালি? বড় হাঁস হতো। তোমার বাড়ি না বাপিদার বাড়ি? কার বাড়ি? বাপিদার বাড়ি। বাপিদার বাড়ি? হ্যাঁ। তাই হলো আমি কর্মচারী। গরম জলে সুন্দর করে ভিজে নিলাম। ঘন্টু ভাই দেখ তো হচ্ছে নাকি, দেখ দেখ পশম ছাড়া আছে, দা হাড়ের উপর রাখতে হবে। আর রাখতে হবে দেখি। কষাই খানা। পাল্টা পাল্টা পাল্টে দে পাল্টে দে পাল্টে দে পাল্টে দে পাল্টা 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 ওম। পাল্টা পাল্টা পাল্টা। হ্যাঁ হ্যাঁ দাও 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 দাও। পাল্টা পাল্টা পাল্টা। বাহ, ছাড়ো ছাড়ো আর ছাড়ো। তুমি কি দেখছো? আমি এখন স্কুল দিয়ে আসলাম। কষাই খানা বলেছি দিদি, কষাই খানা। বাস এটা যে ঘন্টু এই দেখ ঘন্টু ঘন্টু দেখ, সুন্দর ছাড়ছে দেখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে হোক। বেশি হলে চামড়া আবার ছেড়ে যাবে। তোল 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 পুরো তোল। যাই দেখি ওদিকে মায়ের কি কি। ভালো মন্দ খাবি, ভালো মন্দ খাটতে হবে এখানে। বস বস বস। ধরে ধরে পড়ছে, ধরে ধরে পড়ছে। টান বেশ হজর ছেড়ে যাবে, টান। ওরে ভাই কাদুরা কাদুরা, আর এখানে ফেলতে হবে না, পাকড়াগুলো সে ফেল, পাকড়াগুলো সে ফেল। হ্যাঁ টান 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 টান। ধরে ধর 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 আর টান, ধরে ধর। তুই যা করছিস পুরো মেশিন দাম তো করছিস তো। টান 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 টান। হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে আরে পরে হাত পা ধুবি। কি মারছে বাপিদা? ছাড়া 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 ছাড়া। ঘন্টু এখন তোর কষ্ট লাগছে বুঝতে পারছি, কিন্তু খাওয়ার সময় কিন্তু দারুণ আমার লাগবে। কষ্ট হবে যদি ঝাল হ্যাঁ? দিতে, ঝাল দিতে। खाने में बड़ा मजा आएगा। हाँ বড় মজা জায়গা।
আরে গরমে গরমে তাড়াতাড়ি ছাড়া শালটা। ফাঁকি মেরে দিয়েছো তুমি। এ দে 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 দে। ওই ভাই কিভাবে ছাড়া এগুলো? ধর 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 ধর। হ্যাঁ হ্যাঁ ধর ধর। হ্যাঁ ওই দেখ দেখে না শেখ। ও ভাই দিদা দিদা উল্টা 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 পিট উল্টা পিট উল্টা। হ্যাঁ হ্যাঁ বলছো বলছো। শুধু টানা দাও ধরে টানা দাও শুধু। হ্যাঁ দেখো 2 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। সত্যি বন্ধুরা আজকে তো ঢুকে পুরো মানুষ করে দিয়েছি আমি দুজনাকে। কেটে ছুলে খাওয়ার মজা হবে আলাদা। ও তাহলে দেখ দেখ ঘন্টু তুই কেমন করছিলি দেখ, ভাই কেমন করছে দেখ। বড় মানুষ বড় বড় ব্যাপার, আর খাওয়াটা আমার থেকে বেশি। ছোট মানুষ বেশি তুমি হাঁসের ডাক শুনে ঘর চলে এসছো। আসতেই পারি। না আজকে পেট পুরো খাবি। হ্যাঁ ভাত কম খাবি, মাংস বেশি খাবি আজকে। সব খবর আছে। তাহলে বলো কপিস খাবি? সব আছে, দুটো লেগ পিস রাখবো তোমার আর আমার। লেগ পিস? না বাপিদা মনে হয় খায় না, নয় কে খাই বাপিদা হাঁস? খাই যাবে? খাই না মনে হয়। যে না না খাবে খেলে না ভালো খাবে। হবে, না খেলে ভালো হবে। আমরা তাহলে দুটো আমি ভাবলাম যে হাঁসটা আজকে জমিয়ে খেতে পারবো, তারপরে আবার তুই এসে ভাগ বসেছিলি। আমিও ভাবলাম আমাকে রেখে দিলে তোমার বুদ্ধ, তুমি তো কর্মচারী। হাঁসের ডাক শুনে চলে আসে। হাঁসটা কে নিয়ে এসে জানো তো কিনে? কে? আমার দাদা বাপিদা। দাদাকে সুদাও কে নিয়ে এসছে বাপিদা। ও হাঁস খায় না, হাঁস কিনে নিয়ে যাবে খায় না হাঁস? না। তাহলে আমি খাবো হাঁস তাহলে। ভালো করে ছাড়া কদ্দুর? দল দল ওরে বাবা রে, দুজন মিলে একবার ও পুরো রাশিয়ান, পুরো লাল লাল আর সাদা নাই লোম দেখি, আর নাই। ছাড় দেখি ও মাংস বেরাবে। ও দারুণ জিনিস দারুণ জিনিস দেখি। পুরো রাশিয়ান, হ্যাঁ রাশিয়ান, কি রাশিয়া? রাশিয়ান, রাশিয়ান। ও, আচ্ছা 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 আচ্ছা। ও রাশিয়াতে লোকগুলো এরকম না, বাহ, লাল লাল ও সাদা সাদা। পরিষ্কার জল ছুপাবো। আচ্ছা আচ্ছা চল চল চল। এতে চুপে দিলি? হ্যাঁ একদম চলে। দেখি দেখি চুয়া ভাত বলি কেন? এবার তো তোমার দায়িত্ব গো। দাদা খাবে তুমি, দায়িত্ব আমার। হ্যাঁ বাবা ভরসাটা কে করলো? ডাক শুনে এসছো, হাঁসের কাটাকাটিও তুমি করবে। না না কাটাকাটি করলে হবে না, হাতটা কেটে নেন। বাহ, দেখাও ও কোনো একটা লোম নাই দেখেছিস? মার গুড়দি রুটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খা। দারুণ দারুণ। একেবারে সলিড। ও এখন থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি তো? ও ধরে ধরে পড়ছে, ধরে ধরে পড়ছে। কি বাচ্চাটার মালটা আমি একাই খেলবো তো, হ্যাঁ কিছু না এটা। কিছু না 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 খেলবি? লেখা যায় খেলে তাহলে। কাঁচা করে খাবো এক কামড় মার দেখি, টেস্টটা দেখে নে, গন্ধ শুকে। আরে গোটা যদি খেলিস তা তুইও প্যাক প্যাক করে ডাকবি। না না কি এদিকে কি রান্না হচ্ছে? এদিকে এই লাল আলু সেদ্ধ করেছি আর ডিম। এগুলো আলু? হ্যাঁ তেলে ভেজে নিয়েছি, আর এইদিকে এই যে মশলাটা কষানো, দেখো একবার মশলাটা। দারুণ দারুণ, আজকে রান্নাগুলো সলিড। সলিড না? হুম, কষানো হয়ে যাচ্ছে। এখন তো ডিমটা দেবো না আর কি এখনই, কিন্তু আলুগুলো দিয়ে দেবো সব। সব সলিড না? দারুণ। এটা এই আলু খেতেও টেস্ট। দারুণ টেস্ট। কোথায় ভাই? এই ও দেশি কাটার কাটা। এই হাঁসগুলো কর, এই হাঁসগুলো এই যে পালিয়ে এই যে গেছে। দাদা, মাকে দেখি। হ্যাঁ এখনই মার দিতাম, হাঁসটা নিয়ে পালিয়ে গেলে। ঠিক আছে, রেখে আসছো তুমি? হয়ে গেছে। এই এই একটা মোটা মোটা আছে, এই দেখো দেখেছিস? একদম ফ্রেশ তো কাকা। একদম ফ্রেশ। দুই একটা মোটা থাকে। ঘন্টিটা ডলেছে এইভাবে। ঘন্টু থাকলে আবার পশম থাকে নাকি তাই? হ্যাঁ, খাওয়াতেও থাকবে না, পছন্দ থাকবে না। এ হাঁস কাটা শিখেলাম আজকে। হ্যাঁ আমি পারি না, তো এমনি বলছি। হাঁসটা দোকানে কাটতে যেতাম না। আগো তুমি হাঁস কাটা শিখাইছি নাকি? প্রথমে এইখান দিয়ে কাটতে হয়, এরকম মিডিল দিয়ে ফাড়াতে হয়। কাট এইভাবে। কাট পিস আমি পারবো না, এমনি ইয়ে করে দেবো, চার পালা দু পালা। পিস পাবি না না পিস করতে পারি না, ওইটুকুই কেন? একটু। তোকে শক্তি কম। তুমি মিডিল ভরো না, আগে লেগ দুটো কাটো, লেগ আর দুটো কাটো, জায়গা আছে। লেগ দুটো কাটো, হ্যাঁ লেগ দুটো কাটো। বলছিস? হুম
না গলা দেখাচ্ছি বুঝলি, একদিক দিয়ে পিস করে করে আসো। ওরা কত বড় দেখে নি, হাঁসের গলাই লম্বা বল। হ্যাঁ বন্ধুরা, হাঁসের মাংস খাওয়া হাঁপিয়েছি এইটুকুতে। আর তেল লেগে লাগা, তেল। ও ডিম ডিম হয়ে দুটো গেছে। যা আছে না, তাতে খাওয়া জড়ো হবে। তুই খাওয়ার আগে যা নজর দিছিস, এ তো খেতে ভালো লাগবে না দেখছি। ওরকম বলো না, ডিমের পর থলি আগে এই থেকে তো বাদ দে। পোলক হয়ে গেছে 400 টাকা না দিয়ে। আমাদের লাভ হলো নাকি, অনেক করে ডিম পেলাম, 7 টাকা করে ডিম। এক কাজ কর, ডিমগুলো তোকে দিয়ে দি, তুই ঘরে গিয়ে ওপর টা দে, তা বাচ্চা পাবে দেখবি। ডিমগুলো তোর উপরে খড় নিয়ে গিয়ে ডিম রেখে উপরে বসে থাকবি। খড় দিতে না নিচে, এই মালটা ছাড়াবো কি করবো ঘন্টু? দাও দাও দাদা তুই উল্টো পাল্টা করে দিবি। तेरे पास सिप्पन नहीं है, तेरा भाईपो को बेच। কি আছে রে, তেলটা তো তেল না, তেল এখানে তেল, তেলটা ছাড়াস না, তেলটা ছাড়ালে হবে, ওটাই তো ভিটামিন। তুই খাবি নাকি লেগ পিস? হ্যাঁ তোমার একটা আমার একটা। ওটা পিস করবো না? না না ও पीस को लगने काट देंगे हम। ओ দেখো लेग पीस तो तेल ধরে দেখো, যখন মনে হয় লেগ পিস আছে। আমার লেগ পিসের থেকে বড়। ব্যাস, এবার তুই পারবি তো? কি এবার তুই সব পারবি তো? হুম, এই যে কাটাকাটি হচ্ছে, ওইদিকে তো সবাই মানে মাংসর পালক টালক ছাড়াচ্ছে, মানে পিস করছে, আর এদিকে ততক্ষণে মশলাটা রেডি করে নিই। আর মা ওইদিকে উনুনে ডিমের ঝোলটাও করে নিয়েছে, এবার হচ্ছে মশলা ছাড়ালেই হয়ে যাবে। আর আমি এই বটিটা নিয়েছি, বটিটাতে একটু ধান নেই, দেখো কাটছেই না। এরকম করে নিনজা টেকনিক, এরকম করে দিতে হবে। এই যে ছেড়ে গেল, এই যে নিনজা টেকনিক। হ্যাঁ হ্যাঁ নিনজা টেকনিক। তারপরে মাথাটা এরকম করে দিতে হবে, ব্যাস এই হয়ে গেল। আর আমাদের যেহেতু দোকান আছে, আমরা এরকম সব ঝুড়িতে এরকম বড় বড় কোয়াগুলো বেছে রাখি না এরকম। ওই যে আদা টমেটো বার করে দিলাম। তাহলে এগুলো ছাড়াতে খুব ভালো হবে। যে কিন্তু তুমি যে আমাকে আদা টমেটো দিলে, এই বটিটা তো ধারই নাই। এরকম করে তাহলে আর বটির প্রয়োজনই হবে না। ভাই আর ঘন্টু তো একদম হাঁস কেটে ওই দেখো ধুতে পাঠিয়ে দিয়েছি। আজকে হাঁসে কিন্তু হাতি দি নাই, ঠিক আছে? তো ওরাই কাটাকাটি করে ধুয়ে দিয়েছে। আর মাংস রান্নার কথা ছিল আমার, তো ফট করে আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে বাড়া যেতে হবে এখনই। তো আমি আমার দায়িত্বটা সাথীকে দিয়ে গেলাম, সাথী ঠিক আছে। ছেড়ে মাংস রান্না কর। হ্যাঁ তো আমি আমার কাজটা যে সেরে আসি। মেন ব্যাপারটা হচ্ছে কি, টোটোর সামনের চাকার যে হাইড্রোলিক দুটো না, দুটো থেকে মানে তেল ঝরছে, তো সেটাকে রিপেয়ারিংয়ের জন্য যাব। তো এখানে বসলে আবার বুকিং হয়ে যাবে 1-1.5 ঘন্টা, তার কথা নিয়ে যে কাজটা করে নিয়ে আসতে হবে। এমনি দেরি হয় একটু রান্না করতে, কারণ ভালো করে না কষালে ভালো তো রান্না করা আমি যে কাজটা পাকাই। ঠিক আছে। টোটোটা নিয়ে তো বাড়ি যাই, ওই সামনে ওয়াইসিল কেটে গেছে। এই আলু বলতেছো খালি নাকি? হ্যাঁ আজকে আলুর ঝোল হবে। আলু ঝোল হবে খালি নাকি? হ্যাঁ হবে না? আর অত বড় হাঁসটা কাটলাম যা, ও বাবা, হাঁস কাটছে নাকি? এই যে পিছনে আছে। তাই নাকি? তার আর হাঁসের যেহেতু মাংস করব, তার জন্য আমি ফার্স্টে আলুগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে একদম কষা কষা ঝাল ঝাল করে হাঁসের মাংস করবো। আর ঘন্টু কখন আছে? ঘন্টু আমি হাঁসের ডাক শুনে চলে এসেছি। তাই নাকি? ডাক শুনে যে ঘন্টু চলে আসে আমাদের বাড়িতে। হাঁসটা আসলে ঘন্টুকেই ডাকছিল, ঘন্টু ঘন্টু বলে। তাই নাকি? হ্যাঁ বোঝা যায় না, না বেশ জানি বলে। বেশ, ঠিক আছে, ভালো করে রান্না করো, ওই ডাকছিল। ভালো করে রান্না করো, গাছ তো জমে যাবে হাঁসের মাংস। হ্যাঁ, আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায়, আসো। কালকে আমাদের এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো এই দেখো ট্রেতে আমাদের গাছগুলো কি করেছে দেখো। অ্যালোভেরাটা পুরো একদম মানে ভেঙে টেঙে গেছে, চন্দ্রমল্লিকার ডালটাও ভেঙে গেছে, আর সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গোলাপ গাছটা। মানে মুকুল এসছিল, প্রায় 3-4টা মতন মুকুল এসছে। এই যে এই ডালটা পুরোপুরি ভেঙে গেছে, এখান দিয়ে এই যে না এই যে এই ডালটা পুরোপুরি ভেঙে গেছে,
আর এই কুড়িটাও হাফ ভেঙে গেছে, মানে প্রচুর ক্ষয়ক্ষতি। এই দেখো ডালগুলো, এই যে সবে কুড়ি আসছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের গাছের। সত্যি অ্যালোভেরা গাছটা তো একদম পুরো থেতলে গেছে একদম। আমি মানে যেই দেখেছি ট্রেগুলো পড়েছে ওরকম, মানে এত ঝড়ে তো ছাতা নেওয়াও যাচ্ছিল না। আমি আর দিদি দৌড় দিয়ে এসে সব ট্রেগুলো এবারে ফেলে দিয়েছি একদম, আমাদের গাছগুলো সব ভেঙে দিল। হ্যাঁ সব পড়ে গেছে একদম। সবাই রাখছিল কিন্তু ট্রেগুলো বাতাসে ফালে দিয়েছে। হ্যাঁ কালকে তো সাংঘাতিক ঝড় হলো। এইগুলো সব টমেটোর ট্রে, টমেটো পাইকারি বেশি না, সেই টমেটোর ট্রেগুলো সব। আচ্ছা কালকে ঝড়টাও তো সাংঘাতিক। হ্যাঁ এবার যখন এই তো আমের সিজনে ট্রে বিক্রি, এখন আর ট্রে বিক্রি নেই না। আচ্ছা ঠিক আছে, ভাত, তারপরে সেই সাদা বেগুন মৌসুমিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাল, বেলে মাছ দিয়ে ঝোল করেছি, আলুর দম, মানে ডিম দিয়ে আলুর দম। এখন সাথে মাংসটা করছে, আমার ছুটি। হ্যাঁ আর মৌসুমি কলেজে গেছে। ন্যাপথনে গন্ধ শুন কিছু হবে? না খুলে কোথায় ফেলি তুই? তোর পকেটে আছে। তাই বলো, আমি পিছনে হাত দিই। পিছনে হাত দিচ্ছিস ঘন্টু, কি বলতে চাইছিস? দেখি এখন এখন তো দেখাই যায় না, বলে এগুলো। আগে লোকে দিত জামা কাপড়ে, এখনো দেয়, আমার দিদিমা দেয়। হুম। বসে দিছে। ঘন্টুর মামা বাড়ি যেন কোথায়, দীঘা না? এই সাথে যদি কেউ দীঘা ঘুরতে চাও ঘন্টুর সাথে কন্ট্যাক্ট করো। রুম ভাড়া ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। তাহলে কি মানে কি লাগবে তাহলে? টাকাটা কিসের জন্য লাগবে? টাকাটা লাগবে খালি শোয়ার জন্য। রুম ভাড়া ফ্রি তো, রুমে তো শুবে। কারেন্টের বিলটা লাগবে, তাহলে অন্য করে ঢুকিয়ে দেবো, কারেন্ট থাকবে না, লাইন থাকবে না। ঘন্টুর সাথে কেউ পারবে না তোমরা মুখে। আর বাঁচতে হবে না। আর পুরী গেলেও কাছে, পুরী, দীঘা, মায়াপুর। তো কত টাকা লাগছে? তো যত থাকবো তত চার্জ নেবো। বাজেটটা বলে দে, সবাই তাহলে তোর সাথে কন্ট্যাক্ট করবে সেই হিসাবে। ওই তো নারায়ণবাবুর স্টেশন। ও মানে যে যেরকম খাওয়া দাওয়া এই করবে। যে কাট দিয়ে দেবো, দিয়ে দেবো। বাস আলুটা নামিয়ে একবারে, আর সহ্য হচ্ছে না। ঘন্টু স্নান করে চলে এসছে, আর আমি স্নানটা করে আসি। বলে বেশি খিদে পায় বল। আর আমি স্নানটা করে আসি। দাদা তোর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমি খুব চট জলদি রান্না করছি। না উনুনে যে আগুন জ্বালা টাইম বেশি লাগবে না, নাকি গন্ধ? কিন্তু হাঁসের মাংস তো দাম লাগে। লাগবে? এই শক্ত মাংস সব খেয়ে নেবো। খেলেও লাগবে। ঘন্টুর দাঁতে শক্ত আছে, দাঁতের জোর আছে, ঘন্টুর দাঁত দিয়ে সব পিসাই করে দেবে। আর মা বলছে আলুটা তাড়াতাড়ি তুলে দে, আমি আর ওয়েট করতে পারছি না। মাখালাম বেশ, ঠিক আছে তুলে দিই। অতটাও লাল লাল কিন্তু আলুগুলো এখনো হয়নি, তাও তুলে দিলাম। করোনার কিছু দেখাতে হবে না, বুঝলি? পাখিটার কি হলো? বাচ্চা উড়তে শিখছে। না না পচা হবে না, পচা না গেলে দারুণ 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 কালার। এটাই ভালো মা, না গলার আগেও ভালো, গলে গেলে পেঁপে অত ভালো লাগে। একদিন রাখলে তারপরে কি দেবো রে? তাই করো। এগুলো দিয়ে চারা দেবো সাথে, হ্যাঁ হ্যাঁ, পেঁপে গাছে। আমাদের এই পেঁপেটা খুব ভালো। পিছনে জায়গাটা ঘেরা আছে, বীজ দাও, তাই গাছগুলো লাগাবো, পেঁপে হবে, পেঁপে ওটুকু হবে। আমাকে দিয়ে দিবি, আর কাটতে পারবো। কোনটা? ছাদ ছাড়াবে না? তুই একা এতটা ভাগে পাবি, এতগুলো লোক। এই আর তোমরা অল্প পিস পিস করে খাওয়া দাও। না, তোদের আমি বড়টাই দিলাম। আর ওই সাইডে দিল। সালফাই দেবো? হ্যাঁ ওই সাইডে দিল। কোনটাইটা? হ্যাঁ আর পাবা না কিন্তু, ওই এক পিস করে। এক পিস। সত্যি বন্ধুরা, পেঁপেটা কি মিষ্টি! দারুণ মিষ্টি পেঁপে। আর ঘন্টু দেখো, এ পেঁপে খাবা তো আসো। নাচেরা উঠা হয়ে যাবে। হ্যাঁ আর তুই যা, তুই যা, কি আর তুই যা। আমি আজকে তো আর হবে না? ঘন্টু বলছে আর কি দাও। মিষ্টি কমা পেঁপেটা ভাই বল। মিষ্টি ভালো না, দা অল্প। পড়ে যাচ্ছে, লোভ লাগে দিদি গো। ছুলতে গেলাম, এই দেখ। আমাদের চুলতে পারে, আমাদের শুধু দিয়ে দাও। না তো ছুলেই দি, পিস যখন বললি পিস করেই দি। দাঁড়া, এইটা হচ্ছে ঘন্টু এক পিস। এই নাও, এই যে ওদের বলেছিলাম এক পিস করে পাবি, তারপরে চাইলে যখন এনো এক পিস নাও। ও, এত বড় পিস।
বাপি তোমারটা এই নাও পিস দাও, এই না এইটা এই, মা হুম? আমি যাই স্নানটা করে নিগা। আমার হাত পাটা ধুয়ে লিগা অনেক গেলাম। দারুণ বেশি কাঁচা 3টে রুই আছে মাত্র, ওগুলো পাকিয়ে খাবো, কাঁচা আর খাবো না। না পাকাইতে হবে এই গরমের দিন। হ্যাঁ বিন, দেখো ডাক পাড়ার লোক পাস নাকি? দেখতে বোঝা যায় একটা আপনি ডাব নামাতে ওই সময় গরমের দিন। হ্যাঁ, পাকে পাকে ফল। এটা সে বলতে হবে পাখি পাকা পেঁপে খায়। মা বলো তো, বলো তো পাখি পাকা পেঁপে খায়। পাখি কাঁচা পেঁপে খায়। বলো বলো না, স্পিডে বলো। ঘন্টু বলতো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা বাবা না, পাকা পেঁপে খায় না, পাকা পেঁপে খায়। বল। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। চল যাই যে এটা নাকি আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। তোমরা সবাই ট্রাই করে দেখবে তো, তোমরা বলতে পারো নি আর পেঁপে পাবে পাখি না, পাকা যাও। পেঁপে খায়। আরেকটা এটা স্পিডে বললাম। বলতে হবে। আরেকটা বললাম বটে বাঘ মারতে যায়, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি। ওরকম বলবো না, ওরা করে দেখবে। কি কি কি? বনে বাঘ মারতে যায়, ওরা মৌসুমে কমেন্টে চিতল না বলবে। পেঁপে? বাপরে মৌসুমের জন্য রাখছিস তো? এখন গরমের সময় পেঁপের চাহিদা বহুত। তোমাদেরকে তো জল এলিটন তুই খাবি? গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি, পাটা তোমাদের দেখানো হয় নাই। এবারে পেঁপেটা খুব সুন্দর সুন্দর, মানে এইটা কালার হয়ে এসেছিল, বুঝলে? আর কদিন থাকলেই প্যাকেট হ্যাঁ, তাহলে এইভাবেই দিয়ে দিব, এইভাবেই দিয়ে দেবো, দিয়ে দাও, ছুলবো না। ছুলে দাও। ওর মানে কাটো খাবো, খাবি? কাঁচা পেঁপে লম্বা লাগে কি ভালো না লাগে বলতে একবার। সব। এটাই ভালো, সব খাওয়াই ভালো। আর এখন কিন্তু খিদেও লেগেছে খুব ওর। আমার 12টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আরে দেখো, অনেক সুন্দর তো কষাচ্ছি, কিন্তু হাঁস যেহেতু তাই আরো ভালো করে কষাতে হবে। এই দেখো, যত ভালো করে কষাবো তত টেস্ট হবে। আর এইদিকে মা তো আমাকে পেঁপেটা দিয়ে দিয়েছে কেটে। পেঁপেটা দেবো, আলুটা যেহেতু আগে ভেজে নিয়েছি, আলুটা একটু লাস্টে দেবো। বড় বড় করে পিস করে দিয়েছে পেঁপেটা। এটা এবার দিয়ে কষাই, কারণ হচ্ছে পেঁপের কষেই এই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমি যা দেখছি মনে হয় তো আজকে পেঁপে আর আলুই বেশি হবে, মাংস কম। ঠিকই আছে। লোকে আবার না ভাবে যে আমাদের বাড়িতে মানে মাংস একটু দিয়ে খালি পেঁপে আলু ঝোল হচ্ছে। আর দাদুর বাড়িতে তো একটাই হাঁস ছিল, হ্যাঁ, কি করবেন। আর সব বাচ্চা বাচ্চা। না আর না, এখন এই সিজনে হাঁস পাওয়া এখন একটু মুশকিল। হ্যাঁ। শীতের সময় বেশ পাওয়া যায় হাঁস চারিদিকে, কিন্তু এখন একটু কমই পাওয়া যায়। পুকুরে চলো তো। দেশি হাঁস ও 2 পিস হলেই আলু আর পেঁপে দিয়ে ভাত খাওয়া বাস, যাবে। আর কিছু লাগবে হাঁসের না। মাংস তো খালি হাড়ই বেশি, টেস্ট বেশি, টেস্ট। কিন্তু অনেকে পছন্দ করে না। হ্যাঁ, আমি এমনি পছন্দ করি না, কিন্তু মানে খেতে ভালোবাসি। এদিকে কষানো তো পুরো কমপ্লিট, যদিও বা আর একটু কষাতাম। ঘন্টুর খুব খিদে পেয়ে গেছে, তাই ঘন্টুর মুখের দিকে তাকিয়ে আমি এবার মাংসের মধ্যে জল ঢালবো। আর আলুগুলো দিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দিই, একটু বেশি করে জল দেবো। হ্যাঁ, দাদা একটু নাড়িয়ে দিই, তারপর এরপর আস্তে আস্তে জাল হবে, ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই, এই হাঁসের পেটের মধ্যে একটু ডিম বেরিয়েছিল, এটা এই যে ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো। এটা নাকি নাচারা গলে যাবে। একটু জলটা দিয়ে দিই, তারপরে দিয়ে দেবো এটা। এদিকে পুড়ে যাবে, কাত হয়ে যাবে। আমাদের বাড়িতে বেগুন গাছের একবার টাটকা বেগুন লোকাল। এটা আমাদের না, এটা দিদিদের বাড়িতে নিয়ে এসছে। এই, এটা দিদিদের কাছে। আর তার সঙ্গে হচ্ছে বেলে মাছ।
কি রে ভাই অত আসতে যাচ্ছিস কেন? এতক্ষণ তো তোর তাহলে ভাত খাওয়ার কথা না? হ্যাঁ কেটে কাটে না খা, দিয়ে দেবো আমি নিয়ে নিচ্ছি। তোকে আলুর দম দেবো, একটু দেবো তো, একটু দেবো। সাথে কি তরকারি সারা খাবে নাকি? মেন কোর্স মেন কোর্স মাংস। মাছ তবে মেন তো হচ্ছে আলুর দম দিবি না তো? না, হ্যাঁ। মৌসুমি কারণ এই তোমাদের আইটেমে কি কি আছে? জানি না, তো যাইনি তো। মার মৌসুমি যাবে অন্নপ্রাশন বাড়িতে খেতে আমাদের দিয়ে, ওদের আইটেমেও ভালো মন্দ আছে। আমাদের বেশি অনেক ভাগে ভাগে আছে। ওটা আমার ছিল, আমি মাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। হ্যাঁ না বললো মাংস ছেড়ে আমি আর যাবো না। এখনো মাংস দিয়ে খাই নাই, বেগুন তরকারি খাচ্ছি। মাংস দিয়ে খাওয়ার পর বলবো কেমন হয়েছে কি রান্না। সত্যি মাংস রান্না দারুণ হয়েছে। এই যে হাঁস ডিম পাড়িয়েছে, সেই ডিমটা দিয়ে খাচ্ছি আমি। একই টেস্ট। হাঁসের মাংস খায় না হাঁসের ডিম খায়? আমি দুটোই খাই, এই যে লেগ পিস। আলুর দমটা হয়েছে না দারুণ। কি ভাই লেগ পিস? আরে সত্যি না কষ্ট করেছে না। ঠিক আছে এর একটা লেগ পিস, তা কিছুই করে নাই, ভাই একটা লেগ পিস। ওখানে ঝালটা ছাড়িয়েছে। না না ঘন্টু ভালো। আমার ওই যে দুজনকে দুটো লেগ পিস দিয়েছি। সামনে দেবে রান্না। রান্না কেমন হচ্ছে বললি না? বাম্পার কোনটা বেশি ভালো হয়েছে, বেগুন তরকারি না আলুর দম না হাঁসের মাংস? হাঁসের মাংস। ওরে বাবা রে, এগুলো ভালো হলেও বলবে না, বলবে হাঁসের মাংস। ঝাল হয়েছে নাকি রে? গরম। গরমেই গরম। একটু ভাত নে ঘন্টু। একটু নে, সবচেয়ে বেশি লিয়েছি। তা কি হয়েছে? তা খিদে পেয়েছে বলছিলিস। সাথে একটু ভাত নাও। বাস বাস বাস। আর আমি নিয়ে নিয়েছি একদম ডানা পিস। উইং। আমার দাঁতের জোর কমে গেছে। একটু ভাত দিব না না না, কেন? বেশি নমক ভাত আর ঝোল নিয়ে নে। লাগবে। অনেক খেয়েছি আর নয়। সরি লবণ লাগবে। দাদু কেমন হয়েছে রান্না? কত দিঘা সরকার লিখে গেছি। সাথে রান্না করেছে বলতে হয়, দারুণ দারুণ রান্না। গরম ধরা যাচ্ছে না বুঝলে ভাই, টাটকা দিচ্ছে না। ঘন্টু ভাইকে একটু ভাত দাও। বলছি না ভাত খেতে দেবে। সত্যি এই না ঘন্টুতে ডিম তুলে রেখেছিলাম, এটুকু আমাদের এই ভাই ক্যামেরার জন্য রাখলাম। তুই একটু নিবি নাকি? না না না, সেটা অসাধারণ রান্না বান্না আর দারুণ, সবাই মিলে একসঙ্গে খেলাম। এখন তো আমি খাই নাই মাংসটা, এবার টেস্ট করে দেখে নি কেমন হয়েছে। দেখ দেখ প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছে আজকে। লেগ পিসটাই খাই। আর ডিমের ঝোলটা কেমন নরম হচ্ছে একবার দেখো। মনে হচ্ছে খাসি খাচ্ছি। ডিমের তরকারিতে বিরাট মিষ্টি হয়ে গেছে। ডিমের তরকারিতে তাহলে ঘন্টু দেবো নাকি, এটা মিষ্টি দেবো? না না, হ্যাঁ আছে কিন্তু। যা ঝাল বাবা গো। আমার সুস্বাদু জিনিস, রসগোল্লা না, টাইট রসগোল্লা ফিট দাও। একদম আর এই দই দেবো, নরম দই টাইট ফিট। মিষ্টি তো মিষ্টি নিয়ে আসো মিষ্টি। সার্ভার করলে ভালো হয়। দই দই আছে কিন্তু। সব দিলে হবে। বাস ঘন্টুকে মিষ্টি দই আগে দিয়ে দিই। ঘন্টুকে দই মিষ্টি এই যে নিয়ে এসছি, দই মিষ্টি। বানানো যায় নাকি ঘরে? ঘন্টুর আজকে তো পুরো জামাই আদর। দেখো ল্যাংচা রেল ভাই খুশি? এবার দইটা দইটা এখন দই পেট পুরে খাও, খেনে খেনে খেনে। না সাইডে দেবো নাকি? অল্প। অল্প বাস। বাস, ব্যাস এবার খেলাম। বাপি তোমাকে? আমার লাগবে না। আমি ঝাল খেয়ে মিষ্টি খেলে না মুখটা অন্যরকম হয়ে যাবে। আমারও লাগবে না। কি লাগবে তোর? পিঠের সঙ্গে হাঁসের মাংসের সঙ্গে পিঠে ছিল কে বলেছে? ভিড়ে থাকে। ওর মাংস একটু ঝোলঝোলি ঠিক আছে, প্রতিদিন তো গ্রেভি গ্রেভি খাই। না আমাকে ঝোল লাগো। হাঁসের মাংস, মাটন এগুলো একটু ঝোলঝোলি ভালো লাগে। সবার প্রথমে কিন্তু ভাতটা আমি শেষ করলাম। তো হ্যাঁ বন্ধুরা, খেলাটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার আগে দুটো কথা বলি, ঠিক আছে?
ফাটাফাটি রান্না, প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। আর সবাই মিলে একসঙ্গে তার মজাই আলাদা, তোমরা বুঝতেই পারছো। তা কিন্তু দা বাপি ব্লগ চ্যানেলটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই মিলে টাটা হয়ে যাক। ভাত দিয়ে যাও ঘন্টুকে।